5 আগস্ট পরবর্তী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ইন এ হোল আমার যতটুকু জানা আছে কোথাও কোনো মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এমন কোনো অপরাধ বা এমন কোনো উদ্যোগ আমরা গ্রহণ করিনি। যেটা আইন শৃঙ্খলা বাহিনীকে যতটুকু পারমিট করে আমরা অতটুকুই আমরা আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালনের চেষ্টা করছি। আইন যতটুকু আমাদের লেজিটিমেসি দিয়েছে আমরা ততটুকু করছি। আপনার জ্ঞাতার্থে বলি 5 আগস্ট পরবর্তী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ইন এ হোল আমার যতটুকু জানা আছে কোথাও কোনো মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এমন কোনো অপরাধ বা এমন কোনো উদ্যোগ আমরা গ্রহণ করিনি। সো আমরা প্রতিটা নাগরিকের মানবিক অধিকার যে তার সাংবিধানিক অধিকার এটাকে আমরা সম্মান করি এবং সেই অনুযায়ী এই অধিকারকে রক্ষা করে সমুন্নত রেখে আমরা আইনের প্রয়োগ ঘটাচ্ছি। আদাবর এই অঞ্চলের মাদক ছিনতাইকারী কিশোর গ্যাং এগুলো নিয়ে আমরা যথেষ্ট কনসার্ন। 5 আগস্ট পরবর্তী সময় আমরা এখানে প্রায় 1500 ছিনতাইকারী সদস্য কিশোর গ্যাং সদস্যকে আমরা গ্রেপ্তার করে আইনে সোপর্দ করেছি। অনেকে আবার ফিরে আসছেন, আইনি মারপ্যাচের মাধ্যমে তারা ফিরে আসছেন, এসে আবার অপরাধ করছেন। এমনও হয়েছে আমরা একই অপরাধী 2বার 3বার করে ধরে তাদেরকে আইনের বিচারে সোপর্দ করেছি। কোনো অপরাধী যতবারই অপরাধ করবে আমরা তাদেরকে ছাড় দেবো না এবং আইনে একটা বিধান আছে যে একই অপরাধ বারবার করলে তার বর্ধিত সাজার একটা বিধান আছে। তো আমরা প্রত্যাশা করি অপরাধীরা বারবার অপরাধ করে তার সাজার মেয়াদটাকেই সে প্রকারান্তরে বাড়িয়ে দিচ্ছে এবং এটা অবশ্যই তার নিজের ক্ষতি সে নিজে করছে। আমরা কোনো অপরাধীকে এই মোহাম্মদপুর আদাবরে আমরা অপরাধ যেন না করতে পারে সেই প্রিভেন্টিভ মেজার আমরা নিয়েছি। আপনারা জানেন আমাদের রাউন্ড দ্য ক্লক 24টি টহল টিম এই মোহাম্মদপুর আদাবর ধানমন্ডি নিউ মার্কেট শেরবাংলানগর এলাকায় টহল কার্য পরিচালনা করে। আমরা মোটরসাইকেলে পেট্রোলিং করেছি এবং আমাদের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও আমরা জয়েন্টলি কোলাবোরেশনে আমরা কাজ করছি। আপনি জানেন একসময় বাংলাদেশ সেনাবাহিনী তখন ছিল, এখনও আছে স্বল্প পরিসরে। আমরা সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ এই জেনেভা ক্যাম্পে আমরা ডজনের উপরে ব্লক রেড দিয়েছি এবং জেনেভা ক্যাম্পের এই যে দুর্নাম, যে মাদকের যে প্রবণতা আমরা অনেকাংশে কমিয়েছি। আমাদের এই ধারাবাহিকতা এখনো চলছে, সামনেও চলমান থাকবে।